ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করছেন পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বোখারিতে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। অনেকেই মুঠোফোনে দেশের স্বজনদের সঙ্গে কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরিবার পরিজন প্রিয় মানুষদের দেশে রেখে প্রবাসীদের ঈদ কখনই পরিপূর্ণভাবে আত্মতৃপ্তি পায় না। তবুও আমরা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ একসাথে থাকে দেশীয় ইমেজে আমরা ঈদ উদযাপন করি। দেশ ও বিদেশে সবাইকে জানাই মালয়েশিয়া থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আজকে আমরা বিশ্ব মানবতার কল্যাণে দোয়া করেছি। আমরা সবসময় চাই যে ইসলামের যে দ্যুতি সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক এবং সারা বিশ্ব অশান্ত বিশ্ব যেন শান্তিময় হয়। মসজিদ মালেকে আমরা সকল প্রবাসীদেরকে নিয়ে আমরা একসাথে এখানে ঈদের নামাজটা আদায় করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা প্রবাসী, আমাদের প্রবাসে ঈদ যাপন করতে হয় প্রিয় মানুষগুলো দেশে রেখে। প্রবাসীরা একমাত্র বোঝে প্রবাসীর ঈদের কি কষ্ট। তারপরও আমরা হাসি মুখে ঈদকে বরণ করে নিয়েছি, একে অপরের সাথে কোলাকুলি করেছি, দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছি। এটি আমাদের জীবন আমাদের এইভাবে চলতে হবে। এটা প্রবাসীদের ঈদ। কুয়ালালামপুরে অবস্থিত আমাদের বাংলাদেশি মসজিদ, এটাতে আমরা ঈদের নামাজ একসাথে মিলেমিশে আদায় করে আলহামদুলিল্লাহ ঈদ উদযাপন আমরা করতে পারলাম, এটাই আমাদের খুশি। মালয়েশিয়া এবং পৃথিবীর যেই প্রান্তেই বাংলাদেশের রেমিটেন্সের যোদ্ধা যারা কাজ করছেন দেশের জন্য, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার দল বিএনপির নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশনায়ক তারেক রহমান, তার কাছে একটা মেসেজ দিতে চাই। আমাদের এই সকল প্রবাসীদেরকে অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য অনুরোধ করছি। খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারেছি। আর আমরা ছেলে সন্তান বাড়িতে রেখে একটু মনটা খারাপ লাগে, আমরা প্রবাসী। আমি মালয়েশিয়ার সমস্ত প্রবাসীদেরকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমি আমাদের পরিবারকে নিয়ে এখানে আসি, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তারপরে কিন্তু বাংলাদেশকে অনেক মিস করতেছি। যতই থাকুক বাংলাদেশের আনন্দ এখানে পাচ্ছি না আমরা। 1 মাস সিয়াম সাধনার পরে আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী সমস্ত মানুষের জন্য শান্তি কামনা করছি। বিশেষ করে মুসলিম বিশ্বের প্রতি এবং ইরানের যে অন্যায় হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, সেগুলো যাতে বন্ধ হয়ে যাতে শান্তি ফিরে আসে আমরা তার জন্য কামনা করছি। পরিবর্তিত বাংলাদেশে যে এখন যে বাংলাদেশ আসছে, যে বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নতুন করে শান্তির বাংলাদেশ গড়ার যে প্রত্যয় উনি শুরু করেছেন, উনি যেন সেটা সাকসেসফুল হয়। এবং সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যেন উনি এবং বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তাহলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সবার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশের সকল মানুষকে প্রাণ ঢালা ও অভিনন্দন, ভালোবাসা সবকিছু আমগো প্রবাসী মাটি থেকে এক টুকরো ভালোবাসা জানাই আমরা সবাইকে। সকল বাংলাদেশের লোকজনকে, ফ্যামিলিকে, সবাই ফ্যামিলিকে ঈদ উল ফিতর ও শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসীদের শুভেচ্ছা জানান। ঈদ জামাতে অংশ নেন কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাংবাদিকরা। শুধু কুয়ালালামপুর নয়, চৌকিট, কেপং, সুবাংজায়া, ক্ল্যাং, পেনাং ও জহুরবারু সহ দেশের বিভিন্ন শহরে বাংলাদেশি মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রবাসী থেকেও ধর্মীয় অনুশাসন আর মিলন মেলার মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার এই চিত্রই যেন তুলে ধরে ভিন্ন দেশে থেকেও বাংলাদেশের আবহাওয়া। প্রবাসী থেকেও ঈদের আনন্দে কোনো ঘাটতি নেই। কমিউনিটির বন্ধনে এখানেই তৈরি হয়েছে এক টুকরো বাংলাদেশ।